বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হলো হাড়ের গুঁড়া। এই দেখতেছেন হাড়ের গুঁড়া, এটা সম্পর্কে অনেকে জানেন, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অনেকে এর সাথে অপরিচিত। তো এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানবো হাড়ের গুঁড়ার মধ্যে আসলে কি কি উপকারিতা আছে এবং গাছে এটা ব্যবহার করলে গাছের কি উপকার আসে এবং এটা কি পরিমাণে কোন সাইজের টবে কি পরিমাণ ব্যবহার করবেন, আমি সেটাই আপনি আজকে এটা দেখানোর চেষ্টা করব। এই হাড়ের গুঁড়া গাছের ফুল ও ফলের যে ঝরে পড়ে, গাছের ফুল আসলে ফুলটা ঝরে পড়ে এবং ফল যখন ছোটো হয় তখন ফলটা ঝরে পড়ে। এর ঝরে পড়াটা এই হাড়ের গুঁড়াটা রোধ করবে। গাছের শিকড়, আমরা দেখি গাছের যদি শিকড় বৃদ্ধি না হয় তো গাছ থেকে ভালো কখনো ফল আশা করা যায় না। এই হাড়ের গুঁড়া গাছের শিকড় বৃদ্ধি করতে খুব উপকারী একটি উপাদান। তারপরে গাছের কাণ্ড এবং পাতার রং গাঢ় সবুজ করে দেয়। দেখবেন আপনার অনেক সময় গাছ লাগানোর পরে গাছের পাতা সবুজ হয় না। অনেকেই আমার বাগান দেখে বলেন যে ভাই আপনার বাগান তো অনেক সুন্দর, গাছের পাতাগুলো অনেক সবুজ, কিন্তু ওইভাবে আমাদের বাগান হচ্ছে না। সেটার কারণ হলো গাছের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, ওই খাদ্য আপনাদের গাছের গোড়ায় মাটিতে না থাকার কারণে গাছের পাতা সবুজ হচ্ছে না। এই জন্য এই হাড়ের গুঁড়া গাছের কাণ্ড এবং পাতার রং গাঢ় সবুজ করে। তারপরে এটার ফলন বৃদ্ধি করে। গাছের যে কোনো গাছ, ফুল আপনার ফল, যে কোনো গাছের ফলন বৃদ্ধি করবে এই হাড়ের গুঁড়া। গাছের যে এই যে দেখছেন, এই যে ছোটো একটা গাছের অনেকগুলো কুশি, আমি কিন্তু এখানে একটা ঢাল লাগাইছিলাম, অনেকগুলো কিন্তু কুশি। এই গাছে এরকম ফুল গাছের কুশি বৃদ্ধিতে সাহায্য করবে। শুধু ফুল গাছ না, যে কোনো ধরনের পেয়ারা গাছ বলেন, ফল গাছ বলেন, যে কোনো গাছের কুশি বৃদ্ধিতে এই হাড়ের গুঁড়াটা খুবই সাহায্য করবে। এবং পাতা ও ফলের আকার বড় করবে। গাছে যখন খাবার পাবে, প্রচুর পরিমাণে গাছের গোড়ায় মাটিতে যখন খাবার থাকবে তখন গাছের ফল অটোমেটিক বড় হবে এবং পাতা দেখতে খুব সুন্দর হবে। এই তো গেল গাছ, এই যে হাড়ের গুঁড়ার উপকারিতা। এটা আর অনেক গুণ আছে যেগুলো আমি নেট থেকে অল্প কিছু সংগ্রহ করছি আপনাদের জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোন সাইজের টবে বা বড় ড্রামে কী পরিমাণে ব্যবহার করতে হয়। দেখুন, এটা হলো একটা 12 ইঞ্চি টব। 12 ইঞ্চি টবের থেকে আরও কম আছে 6 ইঞ্চি টব, যদিও আমার এখানে 6 ইঞ্চি টব নাই। 6 ইঞ্চি টবে ব্যবহার করবেন 1 মুটের অর্ধেক। 6 ইঞ্চি টবের জন্য 1 মুটের অর্ধেক। আর এই যে দেখতেছেন, এটা 12 ইঞ্চিটা টব, ছোটো একটা পেয়ারা গাছ লাগানো। এটার মধ্যে ব্যবহার করবেন 1 মুট। তাহলে এটার মধ্যে ব্যবহার করবেন 1 মুট। ব্যবহার করার আগে এটার মাটি একটু খুঁচিয়ে নেবেন, একটু জুড়ে করে নেবেন চারপাশের মাটিগুলা, এভাবে করে একটু খুঁচিয়ে নেবেন। এরপরে আমি এখান থেকে আমার হাতের মুঠে দেখেন 1 মুঠ নিয়ে নিলাম। গাছের চারপাশে দিয়ে একটু জাস্ট মাটির সাথে মিশিয়ে দিলাম। এরপর এখানে একটু পানি দিয়ে দেব। চলুন এখন দেখাবো বড় ড্রামের। বন্ধুরা দেখতেছেন, এই যে একটা হলো বড় ড্রাম, এই যে সাইজটা হলো আমার এই যে হাফ ড্রামগুলা। এই হাফ ড্রামের মধ্যে আপনারা কি পরিমাণে হাড়ের গুঁড়াটা ব্যবহার করবেন, আমি এটাও হচ্ছে আগের মতো করে একটু খুশিয়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। পুরোটা আমি দেখুন খুশিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে ব্যবহার করব 6 মুট। 12 ইঞ্চি টবের মধ্যে দিয়েছিলাম 1 মুট এবং এটার মধ্যে ব্যবহার করব 6 মুট। এই 1 মুট
2 মুঠ, 3 মুঠ, 4 মুঠ, 5 মুঠ, এই হলো লাস্ট মুঠ। 6 মুঠ দিয়ে দিলাম। এরপর একটু জাস্ট এগুলোকে একটু মাটির সাথে মিক্স করে দেবেন। দেখুন এই গাছের যে নতুন পাতা আসছে এবং পুরনো পাতাগুলো একটু কেমন জ্বলে জ্বলে আসতেছে, দেখছেন এটা একটু পাতার আগার থেকে একটু পড়ে আসতেছে। এখানে নিশ্চয় খাবারের অভাব আছে, এটা ছত্রাকের কারণ হতে পারে বা খাবারের অভাবের কারণ হতে পারে এবং অতিরিক্ত যদি ডামে পানি জমে যায় এই কারণে হতে পারে। এই জন্য আমি একটু হাড়ের গুঁড়া দিয়ে দিলাম এই গাছের গোড়ায়। তো আপনারাও আশা করি এভাবে হাড়ের গুঁড়া ব্যবহার করবেন, আশা করি ভালো ফলন পাবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত।